ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। চলো তোমাদেরকে একটা দারুণ দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি। একবার দারুণ বললাম না, কারণ জায়গাটা সত্যি অসাধারণ। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। আর দেখো, প্রথমে একটু পাকা করা রাস্তা এবং তার দুদিকে ঘন সবুজ জঙ্গলই বলা চলে। তারপর এরকম কাঠের পাটাতন দেওয়া রাস্তা, আর দুদিকে দেখো প্রচুর শ্বাসমূলওয়ালা গাছ। দুদিকে এমন ঘন জঙ্গল যেন মনে হচ্ছে এখানে বাঘ বা যে কোনো বন্য প্রাণী কিন্তু থাকতেই পারে। ভীষণ ভালো লাগছে। ঘাটশিলা শিমলিপাল 25শে ডিসেম্বর করে আমরা ঘুরি। তবে বকখালিতে এসে আমাদের এই ছোটখাটো ট্রিপটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, পুরো সবুজ আর সবুজ, দারুণ, চোখ জুড়ানো শান্তি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, 100 দিনের কাজ। দুষ্টু দেখো আবার এখান থেকে কী সব সংগ্রহ করছে, কি গাছের থেকে ফল তুলছে, সেটাই ওর ভালো লাগছে। মোটামুটি বেশ লম্বা একটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি। সামনে আর অল্প একটু গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আর যত সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, শেষের জঙ্গলটার আকার এরকম নিচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু। তো মোটামুটি জঙ্গল পেরিয়ে চলে এসেছি, আর এইটুকু রাস্তা পেরোলেই সামনে সমুদ্র। আমরা নিজেরাও দেখব, তোমাদেরকেও দেখাবো। তো ওই দেখো, একদম চলে এসেছি সমুদ্রে। আর খুব যে প্রচুর মানুষের ভিড় সেটা তো নয়, তোমাদেরকে বকখালি মেন বিচেই তো দেখিয়েছি, তো সেখানে এটা তো আরও সাইড সিন, তো সেখানে আরও কম হবে, সেটাই স্বাভাবিক। আমার তো অনেকটা আন্দামানের মতো ফিলিংস আসছে, মানে এরকম ফাঁকা ফাঁকা বীচ, এত সুন্দর। আর বিশেষ করে এরকম অনেক গাছ পড়ে থাকতো, মনে হচ্ছে। আর সেই গাছের উপরে বসে দাঁড়িয়ে নানা রকমভাবে পোজ দিতাম। তো সেরকমই একটা গাছ পেয়ে গিয়ে আমার ভিতরে ভিতরে একদমই সেই রকম একটা ফিলিংস আসছিল। তো চলো এবার আরও সামনের দিকে এগিয়ে যাই। আর সাদা বালির বীজ তোমাদেরকে আমি আগেই বলেছি। বেশ অনেকটা এগিয়ে গিয়ে তারপর সমুদ্র। আর সামনের দিকটা কিছুটা আবার এরকমও আছে। সোনুদুষ্টু তো ওদের মতন খেলায় ব্যস্ত হয়ে গেছে এত সুন্দর একটা বীচ পেয়ে। আর এই বীচটার নাম হচ্ছে হেনরি আইল্যান্ড। ওরা সাদাবালি নিয়ে প্রচুর খেলাধুলায় ব্যস্ত, তবে ওদেরকে বলে দিয়েছি যে সমুদ্রের কাছাকাছি খুব একটা যাব না, কারণ ভিজে গেলে মুশকিল, আজকে তো আবার ফিরতে হবে। তো বললাম এইখানেই যত খুশি খেলো। দুজনে দূরে বাইরে একটা অ্যাক্টিভিটিস করো দেখি। দুজনের বোতলগুলোকে দেখো এখানটাতে গাছে ঝুলিয়ে দিয়ে তারপর ওরা খেলছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আমার কেমন লাগছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। যেহেতু নিরিবিলি, খুব একটা চেঁচামেচি কিছু নেই, তো সেই জন্য ইচ্ছে মতো ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। আর এই দিকে চলো দেখো, সবাই সবার মতো আনন্দ মজায় মেতে উঠেছে। খুব ভালো একটা সময় কাটাচ্ছি। মাঝে মাঝে একটু এরকম নিজেদের মতো সময় কাটাতে কিন্তু বেশ লাগে। আর আমার সব থেকে ভালো লাগছে, বারবারই বলেছি, এত ফাঁকা ফাঁকা, মানুষজনের ভিড় কম, এই পরিবেশটাই আমার সব থেকে কেন জানি না বেশি টানে। আন্দামানেও ঠিক এরকম এত বড় বড় বিচ আর এত কাছাকাছি সব, আর সেখানেও খুব বেশি ভিড় তো ছিল না আমি যে সময়টায় ছিলাম। এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে। বাচ্চারা এখানে ওদের মতো খেলছে, আর একজনকেও তোমরা দেখতে পাচ্ছ কি করছে। তো চলো তোমাদেরকে একটুখানি সমুদ্রের কাছাকাছি নিয়ে যাই, একদম কাছ থেকে সমুদ্রকে অন্তত ছুঁয়ে না দেখতে পারো, দু চোখ ভরে আশ মিটিয়ে তো দেখা যেতেই পারে। তো একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, অনেকটা রাস্তা পেরিয়ে। দেখো কি অপূর্ব লাগছে। আর তোমাদেরকে আমার বকখালির ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। তো 25শে ডিসেম্বর মোটামুটি আমরা কোথাও না কোথায় যাই, বাচ্চাদের স্কুল ছুটি থাকে, সেই জন্য আমরা একটু সময়ও পাই।
আসলে 26শে ডিসেম্বর এই দিনটা তোমাদেরকে আমি প্রথম দিকে একদম ভিডিও শুরুতে বলছিলাম যে হয় আমরা ঘাটশিলা, শিমলিপাল নইলে কাছে পিঠে কোথাও হলেও দিনটাকে একটুখানি অন্যরকম করে কাটানোর চেষ্টা করি, কারণ এই দিনটাতেই আমরা দুজনে মোটামুটি ঠিক করেছিলাম যে আমরা একসাথে বাকি জীবনটা চলবো আর কি। তো সেটা আজ থেকে প্রায় 21 বছর আগে হবে, এই 26শে ডিসেম্বরেই। তো সেই জন্যই এই দিনটাতে আমরা একটু অন্যরকমভাবে কাটানোর চেষ্টা করি, বা আমিও ওকে রিকোয়েস্ট করি, ওও চেষ্টা করে, তো দুজন মিলে মিশের ফল এবছরেই বকখালি। তো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা একটুখানি কমেন্ট করে জানিও। এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সামনের দিকে। অনেকটা দিন, অনেকটা বছর আমরা পার করেছি। তো চলো এইবার আমরা যখন ফিরে আসলাম, আমি দেখলাম এখানে এই যে গর্তগুলো তোমরা দেখছো, দেখো কত কাছাকাছি, প্রচুর প্রচুর গর্ত। এখানটাতে ভর্তি লাল কাঁকড়া ছিল, পুরো ভর্তি। আমাকে দেখা মাত্রই সব ঢুকে গেল, আমি ভিডিওও করতে পারিনি, খুব আফসোস। তবে একেবারে নিরাশ করিনি, এই কাঁকড়াটা আমার জন্য ছিল যে তোমাদেরকে যাতে আমি দেখাতে পারি। তো এইখানটাতে প্রচুর ক্যামেরাটা কেঁপেছে, যেহেতু ওকে ধরার তাড়া, আবার এক হাতে ক্যামেরা। তো দেখো ঢুকতে পারো না, তুমি দাও, খোঁচাও বেরোবে। একে এর পেছনে আমি যাচ্ছিলাম যদি ধরতে পারি সেই জন্য। তো শেষমেশ অনেক ছোটাছুটি করে, অনেক সামলিয়ে, কারণ এই জায়গাটা অনেক স্লিপি ছিল, তো অনেক কিছু করে ও যেহেতু এই জলের মধ্যে লুকিয়েছিল, তো সেখানটাতে আমি গিয়ে একটা লাঠি দিয়ে ওকে একটু আটকে দিলাম। তবে আমার পক্ষে ক্ষমতা নেই যে কোনো কাঁকড়াকে ধরার। পম সেটাকে ধরলো, তাও অনেকক্ষণ ছোটাছুটির পরে, কারণ ও তো পালাচ্ছে, ভাবছে ওকে ধরা মানেই ও হয়তো মরে যাবে। তো মৃত্যু ভয়ে ও মানে পালাতে ব্যস্ত, আর আমিও তোমাদেরকে দেখাবো বলে ধরতে ব্যস্ত। শেষমেশ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেড়ে দেবো তো, কাঁকড়াকে ধরে রাখবো না, কি নরম দেখ হাত দিয়ে। না না না, হাত দিতে হবে না। কি করবে? কাকড়িয়ে দেবে। শোনো দেখে যা কি করছিস সেখানে, কত বড় একটা কাঁকড়া দেখ। ও গর্ত করে না, গর্ত করা। ছেড়ে দাও। ওকে ওর জায়গায় ছেড়ে দিই, ছেড়ে জায়গায়। এই যে আমরা ওকে ছেলেটা পড়বে, তারপর শান্তি হবে। ওইটা নিয়ে নেবে না। আগে ওটা কাকড়াকে এবার ছেড়ে দিচ্ছি যে ওর জায়গায় চলে যাক, যেখান থেকে ধরেছিলাম সেখানেই ওকে। ব্যাস, টাটা বাই। টাটা করে দাও। ব্যাস দারুণ, জাস্ট অসাধারণ। আমার খুব ভালো লেগেছে, পুরো আন্দামানের ফিলিংস পাচ্ছি এই বিচটাতে এসে। দীঘা পুরী ঘুরেও না এতটা ভালো লাগেনি, পুরো নিরিবিলি নির্জন। আজকের দিনটা যেমন ভাবে কাটাতে চেয়েছিলাম একদম খুব সুন্দর। পুরো দেখো, পুরো ফাঁকা বিচ, খুব ভালো লাগছে। লাল কাঁকড়াটা তোমাদের কেমন লাগলো বলো। আমি আরও একটু দূর এগিয়ে চলেছিলাম, তারপরে দেখো কি সুন্দর একটা দোলনা পেলাম, তো সেখানটাতে বসে পড়লাম। লাল কাঁকড়াটা যে কি সুন্দর দেখতে, মানে পুরো লাল কাঁকড়া না, ওর নাম হচ্ছে সুন্দরী কাঁকড়া, অপূর্ব সুন্দর দেখতে। ওকে পেলাম, ছেড়ে দিলাম, মানে সত্যি আজকের দিনটা ও আরও সুন্দরভাবে আমাদেরকে পরিপূর্ণ করে তুললো। তো চলো আজকের মতো টাটা, অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি, এবার আস্তে আস্তে ফিরবো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে কাটাও। তো চলো আমরা এখন ফিরছি, দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে অনেকটা হাঁটার পরে একটু বসে রেস্ট নিচ্ছি, আর এই জায়গাটা সত্যি সত্যি ছেড়ে আসতেও ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে আরও একটু থাকি, এতটাই ভালো লাগছে। কিন্তু ফিরতে তো হবে, ফেরার পথে আমরা একটুখানি এখানটাতে বসে কফি খেয়ে নিচ্ছি, যেখানটাতে আমাদের টোটো রাখা ছিল। তো সোনু দুষ্টুও কফি খাচ্ছে, দেখো। দুষ্টু বলছে, মা মনে হচ্ছে কফিটা তুমি বানিয়েছো, বাহ কি সুন্দর।